হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অ্যাঞ্জেল মিঠি চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। বৃষ্টি ভেজা সকালটা কি সুন্দর লাগছে, তাই না? এদিকে আমরা মা মেয়ে বেরিয়ে পড়েছি ফুল তুলতে চলে এসেছি। দেখো গাছগুলো পুরো ভিজে আছে, কি সুন্দর লাগছে দেখতে। সামনের দিকে একটাও ফুল নেই, কারণ অন্য কেউ নিয়ে চলে গেছে। এইদিকে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি। এবার বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। মেয়েও উঠে পড়েছে, তাই ভাবলাম আগে বিছানাটাই গুছিয়ে নিই, তারপরে গিয়ে অন্য কিছু করা যাবে। নাহলে ও যদি আবার খাটের উপরে উঠে বসে পড়ে তখন আর বিছানা গোছাতে দিবে না। ওই জন্য আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম। আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে টেড়ে আমি চলে যাব রান্নাঘরে, কারণ এখন সকাল হয়ে গেছে। মিঠিও উঠে পড়েছে, ওকে খাওয়াতে হবে। ওর জন্য ওর খাবার রেডি করে ওকে খাইয়ে নিব। খাইয়ে টাইয়ে তারপরে আমি রান্না করতে চলে যাব। রান্না না করলে তো হবে না, ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করতেই হবে। এদিকে আমি চা বসিয়ে দিয়েছি একদিকে একটু পাউরুটি সেঁকে নিচ্ছি সকালের খাবারের জন্য। আর মেয়েকে তো হরলিক্স খাওয়াবো। এই যে দেখো, মেয়ে হরলিক্স খাচ্ছে, ওকে খাইয়ে দিতে হবে, না হলে খাবে না। এই যে আবার মিঠি আবার বায়না শুরু করে দিয়েছে যে ও এখন মোবাইল দেখবে। জানো, মোবাইল ছাড়া খেতেই চায় না। যখনই ওকে ঘরে খাওয়াতে যাই তখনই ও মোবাইল ছাড়া খেতেই চায় না। আর বাইরে ঘুরে বেড়ালে তো ঘুরেই খাইয়ে দিই। এদিকে আমি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি ছাদেও চলে এসেছি। কিছু জামা কাপড় ছিল, ওগুলো মেলে দিচ্ছি। স্নানের পরে আর জামা কাপড়গুলো মেলা হয়েছিল না, ওই জন্য এখন চলে এসেছি, মেলে দিচ্ছি। মিঠিও কিন্তু আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে। আর সকালবেলা তাড়াতাড়ি উঠে গেলে তো কোনো কথাই নেই, আমি যেখানেই যাব সঙ্গে সঙ্গে আমার সঙ্গে চলে যাবে, আমার পেছন পেছন। এদিকে বাসনগুলো মেজে রেখেছিলাম, জল ঝরে গেছে। আমি ভাবলাম যে গুছিয়ে নিই, এখন ফাঁকা আছি, তাই বাসনগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। এখন তো দুপুর হয়ে গেছে, এখন মেয়েকে খাইয়ে নিয়ে আমি ওকে ঘুম পাড়াবো। তোমাদের সঙ্গে বিকেলে দেখা করছি। ছাদে চলে আসলাম জামা কাপড় তুলতে। বাপরে কি রৌদ্র! সকালে কত সুন্দর বৃষ্টি ছিল, খুব ভালো লাগলো। আর এখন কি রৌদ্র, তাকানো যাচ্ছে না। দেখো, তোমরাই কি রৌদ্র, দেখতে পেয়েছো? প্রচন্ড রৌদ্র। এখন জামা কাপড় নিয়ে নিচে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। এত রৌদ্র যে তাকাতে পারছি না। দেখেছো, অনেক দিন হয়ে গেছে ফ্রিজের ওপরটা গোছানো হয় না, তাই ভাবলাম আজকে একটু গুছিয়ে নিই। পেপারগুলো সব কিছু নামিয়ে নিয়েছি, এখন আমি ফ্রিজটাকে মুছে নিচ্ছি সুন্দর করে, ভালো করেই মুছে নিব। ফ্রিজের বাইরেটা মোছা হয়, কিন্তু খালি ওপরেরটাই মোছা হয় না। আমি সব কিছু মুছে টুছে নিয়ে এদিকে আমি যখনকার যেটা তখন আমি সেখানেই রেখে দিলাম। প্রত্যেক দিনই পরিষ্কার করে রাখার চেষ্টা করি, কিন্তু কি বলো তো, বাচ্চা নিয়ে না অতটা করে উঠতে পারি না। যতটুকু পারি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। এই জন্য আজকে ভাবলাম একটু এগুলো পরিষ্কার করে নিই, অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না। এদিকে ফ্রিজটাও দেখছি একটু হালকা হালকা দাগ পড়েছে। কাপড় দিয়ে মুছি, তাও ভাবলাম একটু কলিং দিয়ে মুছে দিই, এই জন্য আমি কলিং দিয়ে মুছে দিচ্ছি সুন্দর করে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করছি তোমরা পাশে থাকবে। তোমরা যদি পাশে থাকো তাহলে কিন্তু আমি আরও এগিয়ে যেতে পারবো তোমাদের আশীর্বাদে। প্লিজ আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রেখো আগামী দেখতে। বিকেলে সব কাজ টাজগুলো করা শেষ হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, তাই ভাবলাম একটু আলতা পরি। আগে প্রত্যেক বৃহস্পতিবার পরতাম, তাও আজকে পরলাম, ভালো লাগছে। এদিকে দেখো আমি এটা গুছিয়ে রেখে দিয়েছি, তোমাদের দেখানো হয়নি। কেমন লাগছে প্লিজ বলো। আমার ব্লগটা দেখার জন্য ধন্যবাদ। দেখো মেয়ে কী করছে, দেখেছো? মোবাইল নিয়ে বসে পড়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা যদি পাশে থাকবে তাহলে কিন্তু আমি আরও দূর এগিয়ে যেতে পারবো। ওকে, বাই বাই, আজকের মতন এখানেই টাটা।